আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা তো ভাই ভাই, কাজেই একদল মুমিন আর একদল মুমিনের উপহাস করবে না, দোষারোপ করবে না। হতে পারে তুমি যার দোষারোপ করছো, উপহাস করছো, আল্লাহ তাআলার কাছে তোমার চেয়ে বেশি প্রিয়। একে অপরের খারাপ নাম উপাধি দিয়ে আখ্যায়িত করবে না। ঈমান আনার পরে ফাসেকের নাম নেওয়া এটা খুব খারাপ। কাজেই তওবা করো, যে তওবা করবে না সে জালেম। ফিরে এসো এই পাপ থেকে। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা এখানে মূলনীতিটা দিয়ে দিলেন, যেটাতে আমরা ভুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, তাকওয়া হাহুনা। আমরা আমাদের কর্ম দিয়ে হয়তো দল বেদল, এক দল আরেক দল, দুনিয়াবী দল, রাজনৈতিক দল, সামাজিক দল অথবা ধর্মীয় দল, বিভিন্ন কারণে একে অপরের উপহাস করি। এর ভিতরে অনেক সময় আমাদের চেতনা থেকে আমরা ওর চেয়ে বেশি মুত্তাকি। তার কারণ তার কর্মে কিছু বিষয় রয়েছে যেটা আমরা নিশ্চিত বলে জানি যে এটা হয়তো ঠিক না, সুন্নাহ মোতাবেক না, ভুল। কিন্তু এরপরেও তো প্রশ্ন থেকে যায় যে আপনি যেটা সহি আমল করেছেন ওটাকে আল্লাহর কাছে কবুল হয়েছে? আল্লাহ আপনার অন্তরে যে তাকওয়া দিয়েছেন ওর যে বেশি দেননি, আপনি কি করে বুঝলেন? ও হয়তো সর্বাত্মক চেষ্টা করেছে, তার সামগ্রিক কর্মে বোঝা যায় যে আল্লাহকে ভয় করে, কিছু বিষয় ভুল বুঝে এগুলো করছে, হতেও তো পারে। কাজে আপনি তো জানেন না আল্লাহ তাআলার কাছে কার মর্যাদা কত বেশি, আপনি কার তাকওয়া আল্লাহ কবুল করেছেন জানেন না। কাজে সচেতন হন, কাউকে উপহাস করেন না। বড় জোর আপনি তার কর্মের ভুলটা বলতে পারেন, বড় জোর আপনি কর্মের সমালোচনা করতে পারেন, কিন্তু আপনার অন্তরে উপহাস মানেই অন্য মুমিনকে অবজ্ঞা করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে আমাদের বললেন যে অন্য মুমিনকে ছোট করার প্রয়াস, অবজ্ঞা করা এর চেয়ে বড় পাপ হতে এটাই পাপ হিসেবে যথেষ্ট।